নমস্কার সকলকে, উৎপল শেড ওয়ার্ড চ্যানেলে স্বাগত। আমি উৎপল তোমাদের সাথে। আজকের ভিডিওতে আমরা ক্লাস 5-এর লেসন 9 দ্য বার্ডস আই এই গল্পের পেজ নম্বর 94 94 পাতার 3 নম্বর প্যারা থেকে বাকি অংশটুকুর প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব এবং টেক্সটের শেষে যে এক্সারসাইজগুলো আছে বা অ্যাক্টিভিটিগুলো আছে তার উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। দেখো, আগের ভিডিওতে আমরা দ্য বার্ডস আই এই গল্পের 94 পেজের দ্বিতীয় প্যারা, অর্থাৎ হি থ্রিউ দ্য বো অ্যান্ড অ্যারো টু দ্য গ্রাউন্ড অ্যান্ড স্টুড অ্যাসাইড, এতটা অবধি প্রতিটি লাইনের বাংলা অনুবাদ করেছিলাম। আজকে তারপর থেকে বাংলা অনুবাদ করব এবং অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করব। চলো শুরু করা যাক আজকের বিষয়। দেখো, সিমিলার কোশ্চেন্স ওয়ার পুট টু ভীমা, নকুল, সহদেবা অ্যান্ড আদার্স। একই রকম প্রশ্ন করা হলো ভীমকে, নকুলকে, সহদেবকে এবং অন্যান্যদের, মানে আরও যেসব কৌরব পাণ্ডব ভাইয়েরা ছিল প্রত্যেককে একই রকম প্রশ্ন করলো। কে না? তাদের গুরুদেব দ্রোণাচার্য। ফ্রম দেম টু, তাদের কাছ থেকেও দ্রোণাচার্য গট অ্যান্সার্স, দ্রোণাচার্য পেয়েছিলেন উত্তর। সিমিলার টু দোজ গিভেন বাই যুধিষ্ঠিরা, ঠিক যুধিষ্ঠির যেমন উত্তরটা দিয়েছিলেন, অ্যান্ড দুর্যোধন, যে দুর্যোধন এবং যুধিষ্ঠির যেমন উত্তর দিয়েছিলেন যে হাই ফল দেখতে পাচ্ছি, পাখি দেখতে পাচ্ছি, পাতা দেখতে পাচ্ছি, আশেপাশের মানুষদের দেখতে পাচ্ছি, এসব উত্তরগুলো দিয়েছিল। লাস্টলি ইট ওয়াজ দ্য টার্ন অফ অর্জুনা, শেষে এলো অর্জুনের পালা। হি ওয়াজ রেডি উইথ হিজ বো অ্যান্ড অ্যারো, সে প্রস্তুত ছিল তার ধনুক এবং তীর নিয়ে। দ্য গুরু আস্কড হিম, গুরুদেব তাকে জিজ্ঞাসা করলেন, ও অর্জুনা, উইল ইউ টেল মি হোয়াট ইজ বিং অবজার্ভড বাই ইউ? অর্জুন, তুমি কি আমাকে বলবে তুমি কি লক্ষ্য করছো বা তুমি কি দেখতে পাচ্ছ? দেখো অর্জুন কি উত্তর দিচ্ছে, আই ক্যান সি অনলি দ্য আই অফ দ্য বার্ড, আমি কেবলমাত্র পাখির চোখটা দেখতে পাচ্ছি। রিপ্লাইড অর্জুন, অর্জুন উত্তর দিল, উইথাউট ব্রেকিং আই কন্ট্যাক্ট উইথ হিজ টার্গেট, তার লক্ষ্য থেকে চোখ না সরিয়ে, মানে সেই পাখির চোখের দিকে তাকিয়ে বলছে আমি শুধু পাখিটার চোখটাই দেখতে পাচ্ছি, অন্য কিছু দেখতে পাচ্ছি না। ক্যান্ট ইউ সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য স্কাই, তুমি কি দেখতে পাচ্ছ না গাছপালাগুলোকে, আকাশকে? অর পারহ্যাপস দ্য ব্রাঞ্চ, অথবা ডালটাকে? হোয়ার দ্য বার্ড ইজ সিটিং, যেখানে পাখিটা বসে রয়েছে, যে পাখিটা যে ডালটায় বসে আছে সেটা গাছপালা, আকাশ কিছুই দেখতে পাচ্ছ না? হিজ টিচার আস্কড, তার শিক্ষক মহাশয় বা গুরুদেব জিজ্ঞাসা করলেন। নো গুরুদেব, না গুরুদেব, অল আই ক্যান সে ইজ দ্য আই অফ দ্য বার্ড, আমি শুধু পাখির চোখটাই দেখতে পাচ্ছি, অ্যান্ড নাথিং এলস, অন্য কোনো কিছু নয়। শেড অর্জুন, অর্জুন বলল, হোল্ডিং ইজ বো স্টেডিলি, তার ধনুকটাকে শক্ত করে ধরে। নাও দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্ল্যাড, এখন দ্রোণাচার্য খুব আনন্দিত হয়েছিলেন। হি প্রেজড অর্জুন, তিনি প্রশংসা করলেন অর্জুনের। ফর ইজ ইমেন্স কনসেন্ট্রেশন, তার গভীর মনোযোগের জন্য। উইথ এ স্মাইল অন হিজ ফেস, মুখে হাসি নিয়ে দ্রোণাচার্য বললেন, শুট, ছোড়ো। দেখো, এতক্ষণ পর্যন্ত বাকি কৌরব পাণ্ডব ভাই কাউকে ছুটতে বলেননি, কিন্তু অর্জুনকে বলল ছোড়ো। উইথ এ লাউড টং, জোর শব্দে, দ্য অ্যারো স্প্র্যাং ফ্রম দ্য বো, তীরটা বেরিয়ে গেল ধনুক থেকে, অ্যান্ড স্ট্রাক দ্য বার্ডস আই, আর আঘাত করলো পাখিটার চোখটায় গিয়ে। দ্রোণাচার্য টার্ন টু দ্য আদার প্রিন্সেস, দ্রোণাচার্য ঘুরলেন অন্যান্য রাজপুত্রদের দিকে। হি সেড, তিনি বললেন, ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড দ্য রিজন অফ দিস টেস্ট, তোমরা কি বুঝতে পারলে এই পরীক্ষার কারণটা কি? যে পরীক্ষাটা নিলাম তোমাদের, এর কারণটা তোমরা বুঝতে পারলে? অলওয়েজ রিমেম্বার, সর্বদাই মনে রেখো, হোয়েন ইউ এম ফর সামথিং, যখন তুমি কোনো কিছু লক্ষ্য করবে, ইউ মাস্ট লুক অ্যাট দ্য টার্গেট অ্যান্ড নাথিং এলস, তুমি সবসময় তাকাবে তোমার লক্ষ্যের দিকে, অন্য কোনো কিছুর দিকে নয়। অনলি উইথ ইন্টেন্স কনসেন্ট্রেশন, কেবলমাত্র গভীর মনোযোগ, ক্যান ওয়ান স্ট্রাইক দ্য টার্গেট, যে গভীর মনোযোগ দিয়েই একজন কেবলমাত্র তার লক্ষ্যে আঘাত হানতে পারে, তার লক্ষ্যে আঘাত করতে পারে। অল অফ ইউ স আদার থিংস লাইক দ্য ট্রিজ, দ্য ফ্রুটস, দ্য লিভস অ্যান্ড দ্য পিপল, তোমরা সবাই দেখেছিলে অন্যান্য জিনিস, যেমন গাছপালা, ফল, পাতা, অ্যান্ড দ্য পিপল, আরও অন্যান্য মানুষকে। বিকজ, কারণ, ইউ আর নট কনসেন্ট্রেটিং অন দ্য টাস্ক গিভেন টু ইউ, কারণ তোমরা মনোযোগ দাওনি সেই কাজটাতে যে কাজটা তোমাদেরকে দিয়েছিলাম। ইট ওয়াজ অনলি অর্জুনা হু হ্যাড অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটেড, কেবলমাত্র অর্জুন সেই মনোযোগটা দিয়েছিল। সো নাও অল অফ ইউ নো, সুতরাং তোমরা এখন সবাই বুঝলে, হোয়াই অর্জুনা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, কেন অর্জুন সব থেকে ভালো শিষ্য বা ভালো ছাত্র। দ্রোণাচার্যাস টেস্ট, দ্রোণাচার্যের পরীক্ষা, সাইলেন্স দ্য কৌরব, নীরব করে দিয়েছিল কৌরবদের।
অ্যান্ড অল আন্ডারস্টুড দ্যাট, সবাই বুঝতে পেরেছিল যে অর্জুনা ওয়াজ ইনডিড দ্য বেস্ট আর্চার, অর্জুন ছিল প্রকৃতপক্ষেই সব থেকে ভালো তীরন্দাজ। দেখো এতক্ষণ আমরা ক্লাস 5-এর লেসন 9 দ্য বার্ডস আই এই গল্পের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ করলাম। এরপরে বার্ডস আই গল্পের শেষে যে অ্যাক্টিভিটিগুলো আছে তার উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করব। দেখো অ্যাক্টিভিটি 1 কি বলা আছে, লেটস টিক দ্য কারেক্ট অ্যান্সার, চলো আমরা সঠিক উত্তরটাতে টিক চিহ্ন দিই। দেখো এখানে 3টে করে অপশন দিয়েছে প্রত্যেকটা প্রশ্নের, আমি সঠিক উত্তরে দাগ দিয়ে দিয়েছি, তবে ওটি বলে দিচ্ছি, দেখে নাও। এক একটা, দ্রোণাচার্য অ্যারেঞ্জড এ টেস্ট, দ্রোণাচার্য একটা পরীক্ষার ব্যবস্থা করেছিলেন টু, কি জন্য? দেখো এটা আছে ডিসাইড দ্য বেস্ট আর্চার অ্যামং অল, সকলের মধ্যে সব থেকে যে ভালো তীরন্দাজ সেটাকে খুঁজে বের করার জন্য। ডিসাইড হু ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় অ্যামংস্ট অল, তাদের মধ্যে সব থেকে কে বুদ্ধিমান ছেলে সেটা বার করার জন্য। ডিসাইড দ্য মোস্ট ওবিডিয়েন্ট বয় অ্যামংস্ট অল, তাদের মধ্যে সব থেকে যে অনুগত বাধ্য ছেলে সেটাকে খুঁজে বার করার জন্য। উত্তর হবে প্রথমেরটা, ডিসাইড দ্য বেস্ট আর্চার অ্যামং অল। দুইটা দেখো, দ্য কৌরবস ওয়ার, কৌরবরা ছিল 5 ব্রাদার্স, 5টা ভাই, 51 ব্রাদার্স, 51টা ভাই, 100 ব্রাদার্স, 100টা ভাই। উত্তর হবে 100 ব্রাদার্স। 3 নম্বরে দেখো, নকুল অ্যান্ড সহদেবা ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ, নকুল এবং সহদেব সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করতো বোজ অ্যান্ড অ্যারোস, ধনুক তীর নিয়ে, সোর্ডস তরবারি নিয়ে, স্পিয়ার্স বর্ষা নিয়ে। উত্তর হবে সোর্ডস তরবারি নিয়ে। 4-এর দাগে কি আছে দেখো, আই ক্যান সি অনলি দ্য আই অফ দ্য বার্ড, আমি কেবল পাখির চোখটা দেখতে পাচ্ছি, সেটা বলেছিল দ্রোণাচার্য, দুঃশাসন, অর্জুনা। উত্তর হবে অর্জুন, যে অর্জুন বলেছিল আমি কেবল পাখির চোখটা দেখতে পাচ্ছি। 5-এ দেখো, অল দ্য চিলড্রেন গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড নিয়ার, সমস্ত শিশুরা বা সমস্ত ছেলেরা জড়ো হয়েছিল জঙ্গলেতে, নিয়ার মানে নিকটে। কি দেখো, এ বলা আছে এ স্মল হার্ট, একটা ছোট্ট কুড়ে ঘরে, হোয়ার গুরু দ্রোণাচার্য লিভড, যেখানে গুরু দ্রোণাচার্য বাস করতেন। বিয়েরটা বলা আছে পন্ড হোয়ার এ ক্রেন লিভড, একটা পুকুর যেখানে একটা সারস বাস করতো। এ প্যালেস হোয়ার দেয়ার পেরেন্টস লিভ, একটা প্রাসাদ যেখানে তাদের বাবা মায়েরা বাস করতো। উত্তর হবে প্রথমেরটা, এ স্মল হার্ট হোয়ার গুরু দ্রোণাচার্য লিভড। 6-এরটা দেখো, দুর্যোধন ওয়াজ, দুর্যোধন ছিল, এরটা বলা আছে দ্য এল্ডেস্ট ব্রাদার অফ দ্য পাণ্ডবস, পাণ্ডবদের মধ্যে সবচেয়ে বড় ভাই। দ্য এল্ডেস্ট ব্রাদার অফ দ্য কৌরবস, কৌরবদের মধ্যে সবচেয়ে বড় ভাই। দ্য ইয়ংগেস্ট ব্রাদার অফ দ্য কৌরবস, কৌরবদের মধ্যে সব থেকে ছোট ভাই। উত্তর হবে দ্য এল্ডেস্ট ব্রাদার অফ দ্য কৌরবস, কৌরবদের সবচেয়ে বড় ভাই। 7-এরটা কি আছে দেখো, আলটিমেটলি দ্য টেস্ট রিভিল দ্যাট, শেষ পর্যন্ত এই পরীক্ষাটা প্রকাশ করেছিল যে, এ আছে অর্জুন ওয়াজ দ্য বেস্ট আর্চার, অর্জুন ছিল সব থেকে ভালো তীরন্দাজ। বি আছে অর্জুন ওয়াজ দ্য মোস্ট ক্লেভার স্টুডেন্ট, অর্জুন ছিল সব থেকে চালাক শিষ্য বা ছাত্র। অর্জুন ওয়াজ নট অ্যাট অল এ গুড আর্চার, অর্জুন আদৌ একজন ভালো তীরন্দাজ ছিল না। উত্তর হবে এটা, অর্জুন ওয়াজ দ্য বেস্ট আর্চার। এবার অ্যাক্টিভিটি 2 দেখো, অ্যাক্টিভিটি 2-এ কি বলা আছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, নিচের বক্সগুলোতে যে বক্তব্যগুলো সত্য তার জন্য ঠিক টি লেখো, আর যে বক্তব্যগুলো মিথ্যা তার জন্য এফ লেখো। দেখো আমি এখানেও লিখে দিয়েছি উত্তরগুলো। প্রথমেরটা আছে দ্রোণাচার্য ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ হিজ টাইম, দ্রোণাচার্য ছিলেন তার সময়ের একজন বিখ্যাত কবি, ফল সেটা মিথ্যা, তাই এফ লিখেছি। 2-টা দেখো, দ্য বার্ড ওয়াজ মেড অফ পেপার, পাখিটা কাগজের তৈরি ছিল, এটাও ফলস মিথ্যা। সেটা দেখো, দ্রোণাচার্য ওয়াজ এ ডিসাইপল অফ পরশুরাম, দ্রোণাচার্য ছিল পরশুরামের একজন শিষ্য, এটা ঠিক, তাই আমি টি লিখেছি। ডিএ দেখো, দ্রোণাচার্য ওয়াজ নট প্লিজড উইথ অর্জুন কনসেন্ট্রেশন, দ্রোণাচার্য সন্তুষ্ট ছিল না অর্জুনের মনোযোগেতে, এটা মিথ্যা, এফ লিখেছি। ইয়েটা দেখো, যুধিষ্ঠিরা ওয়াজ ভেরি ওবিডিয়েন্ট টু হিজ গুরু, যুধিষ্ঠির তার গুরুদেবের খুবই বাধ্য ছিলেন, অনুগত ছিলেন, এটা ঠিক, টি লিখেছি। অল দ্য চিলড্রেন ওয়ার লার্নিং ভেরিয়াস স্কিলস হ্যাপিলি, সমস্ত শিশুরা শিখছিল নানান দক্ষতা সুখের সাথে, আনন্দের সাথে, এটা ঠিক, তাই টি লিখেছি। এরপর অ্যাক্টিভিটি 3 দেখো, অ্যাক্টিভিটি 3-এ কি বলা আছে না, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নিচে চারটা পূরণ করো, একটা করে দেওয়া আছে। দেখো, নেম অফ দ্য প্রিন্স, রাজপুতের নাম, হিজ ফেভারিট উইপন, তার প্রিয় অস্ত্রটা কি? দেখো, যুধিষ্ঠির করে দেওয়া আছে স্পিয়ার। এবারে দেখো, ফেভারিট উইপন লেখা আছে মেষ, গদা, এটা দুটো অপশন দিয়ে আছে, প্রথমেরটা হবে দুর্যোধন আর দ্বিতীয়টা হবে ভীম, বা আগে ভীম পরে দুর্যোধন তোমরা লিখতে পারো। তারপরে দেখো, সোর্ড দেওয়া আছে ফেভারিট উইপন, এটা হবে নকুল অ্যান্ড সহদেব, নকুল এবং সহদেব। এরপরেরটাই নেম অফ দ্য প্রিন্স দেওয়া আছে, রাজপুতের নামটা দেওয়া আছে অর্জুনা। দেখো, এটা ফেভারিট উইপন কি হবে, বোজ অ্যান্ড অ্যারোজ, তীর ধনুক। এরপর অ্যাক্টিভিটি 4 দেখো, অ্যাক্টিভিটি 4-এ কি বলা আছে, লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, চলো আমরা নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। একে আছে হু ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য, কে ছিলেন দ্রোণাচার্যের গুরুদেব? দেখো, পরশুরাম ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য, পরশুরাম ছিলেন দ্রোণাচার্যের গুরুদেব। 2-এরটা দেখো, হোয়ার ওয়াজ দ্য বার্ড প্লেসড, পাখিটাকে কোথায় রাখা ছিল? দেখো, উত্তর হবে দ্য বার্ড ওয়াজ প্লেসড, পাখিটা রাখা ছিল
অন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি, একটা গাছের ডালেতে। আবার বলছি দ্য বার্ড ওয়াজ প্লেসড অন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি। এরপর তিনেরটা দেখো, হোয়াট ডিড যুধিষ্ঠিরা সি, যুধিষ্ঠির কি দেখেছিল? দেখো উত্তরটা এখানে ধরবে না বলে আমি নিচে আরো দিয়ে লিখে দিয়েছি। দেখো যুধিষ্ঠিরা স, যুধিষ্ঠির দেখেছিল হিজ গুরুদেব, তার গুরুদেবকে, দ্য ট্রি গাছটাকে, পিপিল অ্যারাউন্ড হিম তার চারপাশের মানুষজনেদের, অ্যান্ড দ্য বার্ড এবং পাখিটাকে। আবার বলছি যুধিষ্ঠিরা স হিজ গুরুদেব, দ্য ট্রি, পিপিল অ্যারাউন্ড হিম অ্যান্ড দ্য বার্ড। চারে দেখো, হোয়াই ডিড দ্রোণাচার্য লাইক অর্জুন দ্য মোস্ট, কেন দ্রোণাচার্য অর্জুনকে সব থেকে বেশি পছন্দ করত? দেখো দ্রোণাচার্য লাইকড অর্জুন ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন, দ্রোণাচার্য অর্জুনকে পছন্দ করতেন তার গভীর মনোযোগের জন্য। আবার বলছি দ্রোণাচার্য লাইকড অর্জুন ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন। পাঁচেরটা দেখো, হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন হিটিং এ টার্গেট, কোন জিনিসটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা লক্ষ্যে আঘাত করার জন্য? দেখো ইন্টেন্স কনসেন্ট্রেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন হিটিং এ টার্গেট, গভীর মনোযোগ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা লক্ষ্যে আঘাত আনার জন্য। আবার বলছি ইন্টেন্স কনসেন্ট্রেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন হিটিং এ টার্গেট। এরপর অ্যাক্টিভিটি 5 দেখো, অ্যাক্টিভিটি 5-এ কি বলা আছে? রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তার বিপরীত লেখো। ইউ উইল ফাইন্ড দ্য ওয়ার্ডস ইন দ্য অ্যাবাভ স্টোরি, তুমি দেখতে পাবে এই ওয়ার্ডগুলোকে উপরের গল্পটাতে, মানে যে গল্পটা পড়লাম দ্য বার্ডস আই গল্পে আমরা খুঁজে পাবো বিপরীতগুলো। দ্য ফার্স্ট লেটার অফ ইচ অফ দ্য ওয়ার্ডস ইজ গিভেন ইন দ্য বক্স, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো দেওয়া আছে। দেখো ডার্কটা হবে বি দেওয়া আছে ব্রাইট, স্যাড হবে গ্ল্যাড, নেভার হবে অলওয়েজ, ওর্স্ট হবে বেস্ট, এভরিথিং হবে নাথিং, ইনভিজিবল হবে ভিজিবল। আবার বলছি ডার্ক হবে ব্রাইট, স্যাড হবে গ্ল্যাড, নেভার হবে অলওয়েজ, ওর্স্ট হবে বেস্ট, এভরিথিং হবে নাথিং, ইনভিজিবল হচ্ছে ভিজিবল। এরপর অ্যাক্টিভিটি 6 দেখো, অ্যাক্টিভিটি 6-এ কি বলা আছে? ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি, এ কলামের ওয়ার্ডের সাথে বি কলামের ওয়ার্ডের একটা মিল করো। দেখো যেহেতু লাইন টানলে বুঝতে সমস্যা হবে, তাই আমি প্রথমে বাঁদিকে এ কলামেতে 1 2 3 4 5 6 করে মার্কিং করে দিয়েছি 7 পর্যন্ত, দিয়ে যেটা উত্তর হবে তার সঙ্গে তার পাশে আমি ডান দিকে সেটা লিখে দিয়েছি। দেখো একে যেমন ডিসাইপল মানে শিষ্য বা ছাত্র, এটা হবে স্টুডেন্ট, তাই আমি স্টুডেন্টের পাশে 1 লিখেছি। রয়্যাল মানে রাজকীয়, দেখো এটা হবে ম্যাজেস্টিক, 2 লিখেছি। ইমেন্স মানে প্রচুর, এটা হবে হিউজ, 3 লিখেছি। সাইলেন্সড মানে নীরব, এটা হবে কেপ্ট কোয়াইট। টার্গেট মানে লক্ষ্য, এটা হবে গোল। প্রমিনেন্টলি মানে স্পষ্টভাবে, এটা হবে ডিস্টিংক্টলি, দেখো 6 লিখে দিয়েছি। অবজার্ভড মানে লক্ষ্য করা, নোটিসড, আমি 7 লিখে দিয়েছি। তাহলে ডিসাইপেলসটা হবে স্টুডেন্টস, রয়্যালটা হবে ম্যাজেস্টিক, ইমেন্সটা হবে হিউজ, সাইলেন্সটা হবে কেপ্ট কোয়াইট, টার্গেটটা হবে গোল, প্রমিনেন্টলি হবে ডিস্টিংক্টলি, অবজার্ভড হবে নোটিস। এরপর অ্যাক্টিভিটি 7 দেখো, অ্যাক্টিভিটি 7-এ কি বলা আছে? লেটস ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স, চলো আমরা শূন্যস্থানগুলো পূরণ করি যে বক্সে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে। দেখো কি কি ওয়ার্ড দেওয়া আছে? রেডি, সারপ্রাইজড, ফিয়ার্স, ইনভাইটেড আর প্লিজ। দেখো আমি লিখে দিচ্ছি, তুমি দেখে নাও। উই ওয়ার সারপ্রাইজ টু হিয়ার দ্য স্যাড নিউজ, আমরা বিস্মিত হয়েছিলাম ওই দুঃখের খবরটা শুনে। 2-টা দেখো, দ্য প্লেয়ার্স আর রেডি ফর দ্য গেম, যে প্লেয়াররা প্রস্তুত ছিল খেলার জন্য। 3-টা দেখো, অলওয়েজ ট্রাই টু কিপ ইউর সেলফ অ্যাওয়ে ফ্রম ফিয়ার্স অ্যানিমালস, সবসময় নিজেকে হিংস্র পশুদের থেকে দূরে রাখবে। 4-এ দেখো, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে 1 গ্লাস জল দাও। 5-এ দেখো, রেণুকা ইনভাইটেড অল হার ফ্রেন্ডস অন হার 10th বার্থডে, রেণুকা তার সমস্ত বন্ধুদের 10ম জন্মদিনে আমন্ত্রণ জানিয়েছিল। তাহলে প্রথমেরটা হবে সারপ্রাইজড, দ্বিতীয়টা হবে রেডি, তৃতীয়টা হবে ফিয়ার্স, চতুর্থটা হবে প্লিজ, আর পঞ্চমটা হবে ইনভাইটেড। অ্যাক্টিভিটি 8 দেখো, অ্যাক্টিভিটি 8-এ কি বলা আছে? লেটস রাইট এ অর অ্যান অর দি ইন দ্য বক্সেস বিলো, চলো আমরা এ অ্যান্ড দি লিখি নিচের বক্সগুলোতে। দেখো হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সে সবসময় সত্য কথা বলে। নীলা হ্যাজ সিন দ্য তাজমহল, নীলা তাজমহল দেখেছে। মিস্টার সেন ইজ অ্যান অনেস্ট ম্যান, মিস্টার সেন একজন সৎ ব্যক্তি। অমল ইজ ড্রয়িং দ্য ম্যাপ অফ ইন্ডিয়া, অমল ভারতের ম্যাপ আঁকছে। দ্য গঙ্গা ইজ আই হোলি রিভার, গঙ্গা হয় একটা পবিত্র নদী। হ্যাভ ইউ সিন অ্যান আউল, তুমি কি একটা পেঁচা দেখেছো? গ্র্যান্ডফাদার গেভ মি এ ডল, দাদু আমাকে একটা পুতুল দিয়েছিল। এবার অ্যাক্টিভিটি 9 কি বলা আছে? দেখো লেটস লুক অ্যাট দ্য পিকচার বিলো, নিচের ছবিটা ভালো করে দেখো। দেখো তারপরেতে ডান দিকের পাতায় কি বলা আছে? লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স অ্যান্ড ডেসক্রাইব দ্য রুম, চলো নিচের যে বক্সে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে মানে প্রিপোজিশনগুলো, সেগুলো দিয়ে শূন্যস্থানটা পূরণ করে ঘরটার বর্ণনা দিই। কী কী দেওয়া আছে দেখো? ফ্রম, ইন, আন্ডার, ইনটু, বিসাইড, অন, অ্যাট। দেখো আমি অলরেডি আর্টিকেল প্রিপোজিশনের ব্যবহার নিয়ে ভিডিও আপলোড করেছি, যারা সে ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও।
দেখো, দেয়ার ইজ এ টেবিল অ্যাট দ্য সেন্টার অফ দ্য রুম, রুমের মাঝখানেতে একটা টেবিল আছে। দেয়ার ইজ এ ভেস অন দ্য টেবিল, টেবিলের উপরে একটা ফুলদানি আছে। সাম ফ্লাওয়ার্স আর ইন দ্য ভেস, কতকগুলো ফুল রয়েছে ফুলদানির মধ্যে। এ ডগ ইজ লাইং আন্ডার দ্য টেবিল, একটা কুকুর শুয়ে রয়েছে টেবিলটার নিচে। এ ফ্যান ইজ হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, একটা পাখা ঝুলছে ছাদ থেকে। এ বুক শেলফ ইজ বিসাইড দ্য ডোর, দরজার পাশে একটা বইয়ের তাক আছে। এ ক্যাট ইজ ওয়াকিং ইনটু দ্য রুম, একটা বিড়াল রুমের মধ্যে হাঁটছে। আবার বলছি দেখো, প্রথমেরটা হবে অ্যাট, দ্বিতীয়টা হবে অন, তৃতীয়টা হবে ইন, চতুর্থটা হবে আন্ডার, পঞ্চমটা হবে ফ্রম, ছয়েরটা হবে বিসাইড, শেষেরটা হবে ইনটু। এরপর অ্যাক্টিভিটি 10 দেখো কি বলা আছে, সাম ওয়ার্ডস আর গিভেন বিলো, নিচে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে। লেটস পুট এ টিক, চলো আমরা একটা করে টিক দিই। বিসাইড দোজ ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলোর পাশে হুইচ আর অ্যাডভার্ব, যেগুলো অ্যাডভার্ব। দেখো প্রথমে সাইলেন্টলিটা অ্যাডভার্ব, নাউটা অ্যাডভার্ব, সুনটা অ্যাডভার্ব, নিয়ারটা অ্যাডভার্ব, এক্স্যাক্টলিটা অ্যাডভার্ব। আবার বলছি সাইলেন্টলি, নাও, সুন, নিয়ার, এক্স্যাক্টলি। এরপর অ্যাক্টিভিটি 11, অ্যাক্টিভিটি 11-এ কি বলা আছে দেখো, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাডভার্বস গিভেন বিলো, চলো আমরা শূন্যস্থানগুলো পূরণ করি নিচে যে অ্যাডভার্বগুলো দেওয়া রয়েছে ঘরের মধ্যে সেইগুলো দিয়ে। কি কি আছে দেখো, ভেরি, নেভার, অলওয়েজ, কেয়ারফুলি, ব্রেভলি, অনেস্টলি, নিয়ার, এগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। আমি লিখে দিয়েছি, দেখে নাও। উই ওপেন দ্য লিড অফ দ্য বক্স, আমরা খুলেছিলাম বক্সের ঢাকনাটা, উত্তর হবে কেয়ারফুলি, যত্ন সহকারে। দুইটা দেখো, দ্য ম্যান ওয়াজ ভেরি পুয়ার, মানুষটা খুবই দরিদ্র ছিল। বাট হি লিভড অনেস্টলি, কিন্তু সে সৎভাবে জীবনযাপন করতো। তিনেরটা দেখো, উই শুড অলওয়েজ ট্রাই, আমাদের সর্বদাই উচিত চেষ্টা করা, টু হেল্প আদার্স, অন্যদের সাহায্য করার। চারেরটা দেখো, ইয়েস্টারডে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, গতকাল একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল নিয়ার রেনুজ হাউস, রেনুর বাড়ির নিকটে। পাঁচেরটা দেখো, সোলজার্স ফাইট ব্রেভলি, সৈন্যরা লড়াই করে সাহসের সাথে, ফর দেয়ার কান্ট্রি, তাদের দেশের জন্য। ছয়টা দেখো, আই নেভার ওয়েন্ট টু এ জু, আমি কখনো চিড়িয়াখানায় যাইনি। তাহলে প্রথমেরটা হলো কেয়ারফুলি, দ্বিতীয়টা হলো ভেরি এবং অনেস্টলি, তৃতীয়টা হলো অলওয়েজ, চতুর্থটা হচ্ছে নিয়ার, পঞ্চমটা ব্রেভলি, ছয়েরটা নেভার। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 5-এর লেসন 9 দ্য বার্ডস আই গল্পের পেজ নম্বর 94, 94 পাতার 3 নম্বর প্যারা থেকে প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করেছি। তার সাথে সাথে অ্যাক্টিভিটি 11 পর্যন্ত প্রতিটি প্রশ্নের উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর আমি অলরেডি ক্লাস 5-এর প্রথম 8টা লেসনের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ, বিশ্লেষণ, অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, যারা দেখোনি তারা অবশ্যই সময় মতো দেখে নিও। ভালো থেকো, ধন্যবাদ সকল।